সুস্থতা যে একটা মানুষের জন্য কত বড় নিয়ামত। তা সুস্থ যখন থাকিছি তখন বুঝিনি, এখন অসুস্থ এখন বুঝতেছি যে আসলেই সুস্থতা একটা মানুষের জন্য কত বড় নিয়ামত। তো শরীর যদি ভালো থাকে রান্নাবান্নার পাশেও কিন্তু অন্য অন্য জিনিসগুলা করতে মন চায়। আর শরীর ভালো না থাকলে তখন রান্না করে খাওয়াটাই কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো আজ কতদিন অসুস্থ অসুস্থ করে কিন্তু কোনো কিছুই করা হয় না, শুধু রান্না আর খাওয়া ছাড়া। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ, এখনও কিন্তু আমি আচার বানাতে পারিনি। প্রতি বছর কিন্তু 2-3 বার করে আচার বানানো হয়ে যায় আমার। জলপাই সিজনে জলপাই, আমের সিজনে আম। তো এই বছর আমি কিন্তু আচারই বানাইনি। তো বানাবো বানাবো করি প্রতিদিন, কিন্তু সময় আসলে তখন আর ইচ্ছাও করে না, মনও বসে না। তো আজকে সব মন চাওয়া পাওয়াকে একদম বাতিল করে বাদ করে রেখে আচার বানাতে আজকে আসলাম। তাও আচার বানাতে এসে দেখতেছি তেল আছে কম, মনে হয় 3 পোয়ার মতো তেল আছে। তো ভাবলাম এটা দিয়ে আজকে বানাই, কারণ এই তেলের বাহানা ধরে রেখে দিলে তাহলে আজকেও আচার বানানো হবে না। তাই আর কি সেই 3 পোয়া তেল দিয়ে বানানো শুরু করলাম। কালকে তেল এনে গরম করে আবার আচারের ভিতরে দিয়ে দেব। আসলে আচারটা পুরোপুরি বানানো দেখাতে পারলাম না, যেহেতু ওদিকে রান্না করতেছি এদিকে আচারেরটা রেডি করতেছি। তো এইখানে আচারে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা, শুকনা মরিচ, দারচিনি, এলাচ আর হচ্ছে ওই পাঁচফোড়ন। এই সবগুলা সুন্দর করে ব্লেন্ডার করে বেটে একদম গরম সরিষার তেলে মশলাটা কষাই নিয়ে তারপর হচ্ছে আম দিয়ে দিছি। এটা হচ্ছে বুনা আমের আচার বলে, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আসলে ভয়েস করার মতো বা ভিডিও করার মতো যদি ঘ্রাণটাও ধরে রাখা যেত তাহলে তো আমার বাসায় বা যার বাসায় এমন আচার বানাই সবাই মনে হয় সবার বাসায় আচার খাওয়ার জন্য চলে যেত।